বসে বসে আমাদের ভিডিও দেখছি এই এলইডি যে স্ক্রিনটা আছে সেটাতে চালিয়ে। আমি উঠে যাই। এই দেখুন আমাদের হোটেলের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে দেখুন হেডফোনস রয়েছে। গ্যাংটকের এখন টেম্পারেচার 5 ডিগ্রি। গুড ইভিনিং এভরিওয়ান। সবার আগেই ক্ষমা প্রার্থী, আমার গলার অবস্থা ভীষণ 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 খারাপ। ইনফেকশন হয়ে বিশাল খারাপ অবস্থা। যাই হোক, আজ হলো 9 তারিখ, 9ই ডিসেম্বর। আজ আমরা রওনা হচ্ছি সিকিমের উদ্দেশ্যে। প্রায় 2 বছরের একটা দীর্ঘ অপেক্ষার পর নর্থ সিকিম খুলেছে। নর্থ সিকিম তো এর আগের বছরেও খুলেছিল, এবছরও 1 ডিসেম্বর খুলেছে, আপনারা খবর পেয়েছেন। তবে পুরো নর্থ সিকিম খোলেনি। 10 তারিখে মানে কালকে খুলছে হচ্ছে আমাদের প্রিয়, সকলের প্রিয়, মানে ভ্রমণ পিপাসু মানুষদের প্রিয় গুরুদম্বার লেক। আমার এর আগে কখনো গুরুদম্বার লেক যাওয়া হয়নি। আমার এবং রাহুলের দুজনেরই এবার যাওয়া হলে প্রথমবার যাওয়া হবে। প্রথমবার দেখবো আমরা গুরুদম্বাকে সামনে থেকে। সিকিম যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা বাস ডিপো যেটাই হোক সেটা শিলিগুড়ি, আপনারা সবাই জানেন। খুব কম নোটিশে আমাদের এই ঘুরতে যাওয়া, তাই জন্য ট্রেন পাইনি, অগত্যা আমাদের বাসে জার্নি করতে হচ্ছে। একটা নতুন বাসে জার্নি করব আর প্রত্যেকবারের মতো আপনাদের সাথে শেয়ার করব সেই বাস জার্নির এক্সপিরিয়েন্স। পৌঁছে গেছি আমরা এসপ্ল্যানেডের বাস ডিপোতে। আমরা এবার জার্নি করছি এক্সপ্রেস লাইনের বাসে, 6:30টার বাস। বাস আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমরা জাস্ট ভিডিওটা করার জন্য এখানে ওয়েট করছি। লাগেজ তুলছে ওখানে, মানে বোর্ডিং হচ্ছে, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। লাগেজগুলো দিতে হবে অন্য সমস্ত বাসের মতো, যেরকম অন্য সমস্ত বাসের ভেতরে মানে নিচে লাগেজ রাখার জায়গা থাকে সেরকম লাগেজ রাখতে হবে। লাগেজ রেখে টোকেন নিতে হবে। চলুন প্রসিডিওরটা করি। আর যারা মেট্রো দিয়ে আসবেন তারা কিন্তু মেট্রোর আপনারা 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে প্রথমে পাবেন হচ্ছে শ্যামলির বাসের টিকিট কাউন্টার, তারপরেই কিন্তু 55 নম্বর টিকিট কাউন্টার হচ্ছে এক্সপ্রেস লাইনে। আমরা তো অনলাইনে টিকিট কেটে এসেছি রেড বাসের থ্রু। এছাড়াও বিভিন্ন অ্যাপস আছে, গোয়াই বিবো, রেড বাস, এবং ওনাদের নিজস্ব ওয়েবসাইটও আছে, সেখান থেকে চাইলেও কাটতে পারেন। আর আপনারা যদি অফলাইনে কাটতে চান তাহলে টিকিট কাউন্টারে এসে আপনাদেরকে কাটতে হবে টিকিট। এই হচ্ছে ওয়েবসাইট www.expresslinebus.com। তো ওনাদের নিজস্ব ওয়েবসাইট আছে, চাইলে আপনারা ওয়েবসাইটে ঢুকেও কেটে নিতে পারেন। চলুন, এখন শৈলী লাগেজ দিচ্ছে, দাঁড়িয়ে আছে। লাগেজটা দিক, টোকেন দেবে, সেই টোকেনটা কিন্তু আপনার সাথেই রেখে দেবে। টোকেন পেয়ে গেছি, এবার বাসের ভেতরে যাই। সম্পূর্ণ বাসটাই কিন্তু স্লিপার, যেরকম অন্য স্লিপার বাসে হয়। এপাশে ডাবল সিট থাকে, এপাশে সিঙ্গেল সিট থাকে, নিচে ওপরে সমস্ত জায়গাতেই শোয়ার ব্যবস্থা থাকে। শোয়া মানে শুধু শুয়েই যেতে পারবেন তা নয়, বসে বসেও যেতে পারবেন আর কি। তবে এই স্লিপিং বাসগুলোতে না কমফর্ট জোনটা বেশি থাকে, কমফর্টেবল হয়, বেশ ভালো লাগে। আর এখানে তো দেখছি স্ক্রিনও রয়েছে, এলইডি স্ক্রিনও রয়েছে। এটা দেখে আমি ভীষণ এক্সাইটেড হলাম, আমার এটা জানা ছিল না। আমি উঠে যাই। এই বাসগুলোর একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওয়াশরুম নেই। আপনারা সবাই জানেন এর আগের যে বাসটা আমরা ট্রাভেল করেছিলাম মডার্ন ট্রাভেল, সেটাতে একমাত্র ওয়াশরুমের ব্যবস্থা দেখেছিলাম, আর এই বাসটাই নেই। এখন ওয়াশরুমের দিকে যাচ্ছি, কোথায় এক্স্যাক্ট ওয়াশরুমটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। এই হলো ওয়াশরুম। এসবিএসটিসির যে বাসের টিকিট কাউন্টারটা আছে তার পাশেই হচ্ছে ওয়াশরুম। দেরি না করে বাসের দিকে যাই, কারণ অলরেডি 6:28 বেজে গেছে। 6:30টায় কিন্তু বাস ছাড়ার কথা, এখন দৌড় মারতে হবে। এই যে একটা কোল্ড ড্রিঙ্কস আর চিপস তুলে নিলাম, কারণ বাস অনেকক্ষণ পরে দাঁড়াবে। আপনারা চাইলেও টুকটাক কিছু কিনে নিতে পারেন। এই যে যেখানে বাসের টিকিট কাউন্টারটা আছে তার পাশে দেখবেন পরপর দোকান। চলুন ওঠা যাক। বাসের অলরেডি হর্ন দিতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে ড্রাইভার দাদা বসার জায়গা। ফাইনালি কিন্তু আমাদের বাস ছেড়ে দিল। এখন টাইম আপডেট হচ্ছে 6:35। আমাদের সাথে কিন্তু আর একজন ট্রাভেল করছে আজকে। আমি যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম ও কিন্তু পড়তো, মানে আমি পড়তাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর ও পড়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ও কাজের সূত্রে যাচ্ছে। নাম বলে দেয়। রাতুল। আমরা মানে একসঙ্গে পড়াশোনা করেছি। বেসিক্যালি আমার ভাই হচ্ছে ওর ক্লাসমেট, আমার ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
সো ওর সাথে পড়েছে, আমি মেকানিক্যাল ছিলাম, বাট আমরা অলমোস্ট একসাথে সবাই বন্ধুর মতো ছিলাম, অনেক বছর পর মানে একসঙ্গে ট্রাভেল করছি। তো অনেক দিন পরে দেখা আমাদের সাথে। দেখাও অনেকদিন বাদে, আমি ভিডিওই দেখি বা দেখা অনেকদিন বাদে। চল একসাথে জার্নি করা যাক। তো চলুন সিটে আগে ওঠা যাক, জুতো খুলে উঠতে হবে। জুতোর জায়গা কিন্তু নিচে আছে, মানে সেরকম রাখার জায়গা নেই, এরকম সিটের নিচে আপনারা রেখে দিতে পারবেন। আচ্ছা, আমরা যেহেতু আপার পার্টটা নিয়েছি তার জন্য কিন্তু ল্যাডারও আছে, এই ল্যাডার দিয়ে আপনারা ওপরে উঠে যেতে পারবেন। জল দিয়ে গেল। থ্যাংক ইউ। আমার এটাও জানা ছিল না। ওয়াও, আনএক্সপেক্টেড কিছু পেলে ভালো লাগে। আসলে এই বাসটা নিয়ে মানে অন্য সময় কি হয়, আমরা যখনই কোনো বাসে ট্রাভেল করি জেনারেলি বাসটা নিয়ে আমরা একটু রিসার্চ করি, কিন্তু আজকে আমরা একদমই টাইম পাইনি। কারণ আজকে সকালে 12টার সময় আমি খবর পেয়েছি যে গুরুদম্বা লেক খুলছে কালকে, আর এই 12টা থেকে 5টা পর্যন্ত একটা চূড়ান্ত যুদ্ধ চালিয়ে তারপর আমরা বেরিয়েছি। সমস্ত লাগেজপত্র প্যাকিং করে খাবার দাবার বানিয়ে তারপর আমাকে বেরোতে হয়েছে, ফলে কিচ্ছু রিসার্চ করার টাইম পাইনি। এখন এই স্ন্যাক্সের প্যাকেটটা হাতে পেয়ে বেশ ভালো লাগছে। এখানে খাট্টা মিঠা একটা চানাচুরের প্যাকেট রয়েছে, একটা বিস ফার্মের বিস্কিট রয়েছে, একটা কেক রয়েছে। কেকটা পাইনাপেল, সেটা আমি খাই না। আমরা এখন স্ন্যাক্সটা এনজয় করি। স্লিপার বাস, অন্য সমস্ত স্লিপার বাসে যা যা ফেসিলিটি থাকে এখানেও সেরকমই ফেসিলিটি চোখে পড়ছে। সবার আগে যেটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, এই যে হেড রেস্ট, ব্যাক রেস্ট, এই দুটো রয়েছে। এখানে একটা পিলো দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস লাইনের ব্র্যান্ডিং করা পিলো। শুধু শৈলীকে দেয়নি, আমাকেও দিয়েছে। অবভিয়াসলি তোকেও দেবে। এখন হেডফোনস রয়েছে। বাহ, এটা নতুনত্ব লাগলো। হ্যাঁ, এটা বেশ নতুনত্ব। এখানে মোবাইল হোল্ডার রয়েছে, ইউএসবি চার্জারের জায়গা রয়েছে। তো এটা কেন দিয়েছে আমি জানি না, মাথায় গুঁতো খাওয়ার জন্য দিয়েছে। এখানে এই যে সুইচ আছে, এই সুইচটা দিয়ে স্ক্রিনটা অফ করা যায়। সামনে যে স্ক্রিনটা রয়েছে এখানে দেখুন, এই বাটনগুলো, এগুলো হচ্ছে এই এলইডি স্ক্রিনটাকে কন্ট্রোল করা বাটন। এখানে তো লাইট রয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে সুইচও রয়েছে, অন অফ করা যাচ্ছে এখনো পর্যন্ত। এরপরে এই কন্ট্রোলটা ওরা আর দেয় না। এখানে এসি ভেন্ট রয়েছে, একটা মাথার দিকে রয়েছে আর একটা ওই যে দেখতে পাচ্ছেন পায়ের দিকে রয়েছে। মিডল দিয়ে প্রাইভেসির জন্য একটা কার্টেন রয়েছে, এই যে এখানেও রয়েছে কার্টেন, আর ওপাশে তো রয়েছেই। আর যেটা দিয়েছে সেটা হলো এই যে ব্ল্যাঙ্কেট। আর যা দেখে মনে হচ্ছে এই বাসটায় আগে যে জুতো রাখার একটা র্যাক থাকে না, ব্যাগ ট্যাগ রাখা, সেটা লাগানো ছিল, সেটা খুলে দিয়ে এই এলইডি স্ক্রিনগুলো ওনারা নতুন করে লাগিয়েছে। যাই হোক, আমার এর আগে এক্সপ্রেস লাইনের এরকম স্লিপার বাসে চড়ার অভিজ্ঞতা নেই। অন্য অনেক পরিবহনের বাসে চড়েছি, তবে এক্সপ্রেস লাইনের এরকম স্লিপার বাসে চড়িনি। ওভারঅল ভালোই লাগলো। আর যে জিনিসটা ভালো লাগলো, স্ন্যাক্স দেওয়াটা। আজকাল অনেক বাসেই দিচ্ছে, তো এখানেও দিল, ভালো লাগলো। এই বাসের টিকিটের প্রাইস কিন্তু ডায়নামিক, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ওঠানামা করে। আমরা আজকে ডিসেম্বরের 9 তারিখ আমরা জার্নি করছি এবং আমাদের এই সিটের জন্য আমাদের পে করতে হচ্ছে পার হেড 1500 টাকা করে। একদম। আমরা অনলাইনে টিকিট কেটেছি, আপনারা অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে কাটতে পারেন। আচ্ছা, সাথে কিন্তু জিএসটি ছিল, আর কনভিনিয়েন্স ফিস এরকম নেয়, নিয়ে দিয়ে টাকাটা একটু বেড়েই যায়, মানে 1500 টাকা ভাড়া থাকে না। আর যে জিনিসটা মিস করছি সেটা হচ্ছে বোতল হোল্ডার নেই। ওভারঅল ঠিকঠাক, বাসে যেরকম হয়, মানে অন্যান্য স্লিপার বাসগুলোতে যেরকম হয় সেরকম, মানে বাসে কিন্তু জার্কিং হয়। মানে ভাববেন না যে একদম ভলভো বাস বলে কোনো জার্কিং হয় না, একদমই সেটা ভুল কথা। অনেকেই বলে যে জার্কিং হয় না, জার্কিং কিন্তু হয়। তবে জার্কিং যদি না চান সেক্ষেত্রে, মানে কম চান, সেক্ষেত্রে নিচের সিটগুলো চুজ করুন। বসে বসে আমাদের ভিডিও দেখছি এই এলইডি যে স্ক্রিনটা আছে সেটাতে চালিয়ে। আর এই যে হেডফোনটা দিয়েছে, সেই হেডফোনটাই কিন্তু পুরো ভালো মতো শোনা যাচ্ছে। কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 585 কিলোমিটার মতো। আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 11 ঘন্টা 20 মিনিট, কিন্তু বাসের যে অ্যাপসটা আছে সেখানে দেখাচ্ছে টাইম প্রায় 13 ঘন্টা 10 মিনিট মতো। আমাদের এই বাসটা সন্ধ্যাবেলায় 6:30টার সময় ছেড়েছে এসপ্ল্যানেড থেকে, আর শিলিগুড়িতে এন্টার করাবে হচ্ছে সকাল 7:40 তো এটা কিন্তু বাসের অফিসিয়াল টাইম। তো অনেক সময় লেটও করে, অনেক সময় তাড়াতাড়িও ঢুকিয়ে দেয়।
এটা কিন্তু এক্সপ্রেস লাইনের ভলভো 9600 মাল্টি এক্সেল এসি স্লিপার বাস। এই বাসে টোটাল নাম্বার অফ সিট হচ্ছে 42টা। এই বাসের রুটটা আপনাদেরকে একটু বলে দিই, কলকাতা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি ঢোকাবে। আর বোর্ডিং পয়েন্ট কিন্তু অনেকগুলো জায়গায় আছে। ফার্স্ট বোর্ডিং পয়েন্ট হবে সাঁতরাগাছিতে, তারপরে আছে বাগুইয়াটি, এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত কলোনি, চাকদা, রানাঘাট, ফুলিয়া, কৃষ্ণনগর। আর ড্রপিং পয়েন্ট কিন্তু আমাদের হবে তেনজিং নর্গের যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে সেইখানে। আমাদেরকে কিন্তু ফোনেও মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে রেড বাসের থ্রু একটা মেসেজ এসেছে এবং এক্সপ্রেস লাইনের থ্রু একটা মেসেজ এসেছে। তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, মানে ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, স্প্ল্যানেটের আপনাদের বোর্ডিং পয়েন্টের যে টিকিট কাউন্টার এক্সপ্রেস লাইনের সেটার কাউন্টার নাম্বার কত সেটাও দেওয়া আছে। সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রু পাঠিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে কিন্তু বাসটাকেও ট্র্যাক করতে পারেন, লাইভ ট্র্যাকিংয়েরও লিঙ্ক দেওয়া থাকে। খিদেও পাচ্ছিল, তাই বললাম কেকটা দিয়েই আজকে সন্ধ্যের খাবারটা সারি। এর আগের বারে আমাদেরকে একজন মেসেজ করে জিজ্ঞাসা করেছিলেন যে এই বাসে কি পেট অ্যালাউ আছে কি না। পেট নট অ্যালাউড। আর 5 বছরের নিচে যাদের বয়স হবে তাদের কিন্তু টিকিট ফেয়ার লাগবে না। ঘড়ির কাঁটা বলছে এখন 10টা 10 বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়িতে তো এর আগেই অনেকটা আগেই ডিনার করে নিই, তো বাড়ি থেকে বানিয়ে আনা খাবার দিয়ে এখন ডিনারটা করে নিচ্ছি। রাতের মেনুতে আছে জিরা রাইস আর এখানে আছে চিলি সয়াবিন। আমি তো বাড়িতে বসে বসে এডিট করছিলাম, ভিডিও এডিট করছিলাম, আর শৈলী কখন এইসব রান্না করেছে কি জানি। একটু শুয়েও পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। Passengers are requested to take their valuables with them only. ডিনার করতে করতে বাস দাঁড়িয়েছে। বাসের ডিনার স্পটে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের ডিনার করার বালাই নেই, তবে এই মিষ্টির দোকানটায় প্রচণ্ড ভালো মিষ্টি পাওয়া যায়। মিষ্টির লোভে নামলাম, আর ওয়াশরুম তো যেতেই হতো, কারণ এতক্ষণের জার্নি, এর পরেও প্রায় 5 ঘন্টা জার্নি করে তারপর ডালখোলা গিয়ে আবার আরেকটা স্টপ দেবে যেখানে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন। তাই এখানে নামাটা মাস্ট ছিল, তাই হাফ ডিনার করে আমরা নেমে গেছি। এখন ওয়াশরুম থেকে এসে আপনাদের সাথে কথা বলছি। এবার গিয়ে দেখব কিছু মিষ্টি পাই নাকি, কারণ আজকে এত শর্ট নোটিশে আমরা সমস্ত প্যাকিং করেছি। আমি জেনারেলি কি করি, পায়েস ঠায়েস ধরনের কিছু মিষ্টি বানিয়ে নিয়ে আসার চেষ্টা করি, মানে রাতে খাওয়ার পরে খাওয়ার জন্য। সেটা আর বানানোর টাইম পাইনি। আমরা যেখান থেকে টিকিট কেটেছিলাম, মানে রেড বাসের থ্রু, সেখানে কিন্তু দেখাচ্ছিল একটা জায়গায় শুধু হল্ট আছে, সেটা হোটেল এসআর বলে কি একটা নাম দেখাচ্ছিল। আর প্রত্যেকবারের মতো দেখছি যে মানে যেই জায়গায় মোটামুটি স্টপটা দেয় সেই জায়গায় দিয়েছে, আরও একটা জায়গায় স্টপ দেবে শৈলী বললই, সেটা হচ্ছে ডালখোলা। আর এখানে কিন্তু পরপর 9600 এর একদম লাইন লেগে গেছে। এটা তো কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজা কিন্তু বিখ্যাত, তাই এখানে আসলে এই দুটো মিষ্টি ট্রাই করতে একদম ভুলবেন না। আর এমনি অন্যান্য মিষ্টিও ভালো। আর এখন কিন্তু ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ ভালো ঠান্ডা। আমি কান ঢাকার কিছু আনিনি বাসের ভেতর থেকে, মানে এখন ঠান্ডা লাগছে। এই যে পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে দেখুন, এখানে শ্যামলি, তার পাশে ইজি রাইড। তো এই হচ্ছে ফেমাস মিষ্টি এখানকার। আর এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি আছে দেখুন, প্রচুর রকমের মিষ্টি তো এখানে পাবেন। এছাড়াও কিন্তু এই যে এখানে দেখুন এই খাবারগুলো পাওয়া যায়, অনেক কিছু কিন্তু খাবারের আইটেম পাওয়া যায়। যারা ডিনার নিয়ে আসবেন না, এখানে এসে ডিনার করে নিতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু সিসিটিভির ফেসিলিটি আছে। এই আর এই হচ্ছে আমাদের সিট নাম্বার D4 আর D5। হাফ খেয়ে নেমে গেছিলাম, বাকি ডিনারটা আবার ফিরে এসে করছি। বাস কিন্তু এখনো ছাড়িনি। আচ্ছা, এই কৃষ্ণনগরে কিন্তু 20 মিনিটের হল্ট আছে। এই যে মিষ্টির সম্ভার, এটাকে রাহুল দেবরে দিয়েছে। আগেরবার ওই মিষ্টিটা দেখে আমার লোভ লেগেছিল, নিয়েছিলাম, রাহুল ফেলে দিয়েছিল আমার হাত থেকে কাড়াকাড়ি করতে গিয়ে। কাড়াকাড়ি করে আমার থেকে মিষ্টি খাচ্ছিল। এই মিষ্টিটা এই দুটোর নাম আমি জানি না। এগুলো 20 টাকা করে নিয়েছে, এটা আর এটা। আর এটা হচ্ছে সরপুরিয়া আর একটা হচ্ছে সরভাজা। টোটাল বিল হয়েছে মিষ্টি 70 টাকা। 65। ও 65, 5 টাকা বেশি বলে দিলাম। 50 গ্রাম সরপুরিয়া সরভাজা হচ্ছে 25 টাকা, আর এই মিষ্টিগুলো হচ্ছে 20 টাকা করে।
এখন 10:57 মতো বাজে, বাস কিন্তু আমাদের এইমাত্র ছাড়লো। খাওয়া দাওয়া কমপ্লিট, মিষ্টি খেলাম, বেশ ভালো একটা ডিনার হলো। এখন ভালো একটা যদি ঘুম হয় তাহলে মানে সমস্ত কিছু ঠিকঠাক হবে। আবার আপনাদের সাথে ডালখোলায় গিয়ে দেখা হবে। ডালখোলায় দাঁড় করিয়েছে, ওয়াশরুমের জন্য নামলাম, মনে হচ্ছে কি কোনো ভূতের মুভি সেটে চলে এসেছি। চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা লেভেলের। তবে এমনি যেই সময় মানে এতবার জার্নি করেছি, ডালখোলায় যেখানে দাঁড় করায় সেখানের ওয়াশরুমটা প্রচণ্ড নোংরা, কিন্তু এবার দেখলাম একটা অন্য জায়গায় দাঁড় করিয়েছে, 5 টাকা করে নিচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য, বাট ওয়াশরুমগুলো পরিষ্কার। এই জিনিসটা খুব ভালো লাগলো, কারণ টাকা নিই কিন্তু ওয়াশরুমটা একটু পরিষ্কার থাকলে না যেতে ভালো লাগে। এখানে কিন্তু 10 মিনিটের ব্রেক আছে, চাটা বিক্রি হচ্ছে দেখলাম, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলুন এখন বাসে উঠবো, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে আমরা দুজনেই জমে যাবো। আর আমরা দুজন যে জায়গায় যাচ্ছি এমনিতেও জমারই মতো, এটা কিছুই না। সরি। বাসে উঠে গেছি। এইখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স এখনও প্রায় 130 কিলোমিটার মতো। তো গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। 8:10 বাজে, সকাল 8:10। বেশ অনেকটা লেটে বাস আমাদেরকে পৌঁছে দিল শিলিগুড়ি। আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ির দিল্লি হোটেলের সামনে। আমাদের গাড়ি চলে এসছে। নর্থ সিকিমের ট্যুরটা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া করা বেশ ডিফিকাল্ট। দুটো অপশান থাকে যারা নর্থ সিকিমের ট্যুর করতে চাইছেন তাদের কাছে। একটা হচ্ছে আপনি যেখান থেকে আসছেন সেখান থেকেই কোনো ভরসাযোগ্য ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে নিন, আর না হলে নিজেরা নিজেদের মতো গ্যাংটক পৌঁছন, গ্যাংটকে নিজেদের মতো হোটেল খুঁজুন, তারপর গ্যাংটক থেকে কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে আপনারা জার্নি করেন। এখানেও দুটো অপশান থাকে, একটা হচ্ছে শেয়ারে যাওয়া আর একটা হচ্ছে নিজেদের রিজার্ভ গাড়িতে যাওয়া। আমরা যেহেতু নর্থ সিকিমের রাস্তা মানে নতুন নতুন খুলেছে, রাস্তার কন্ডিশন জানি না, তারপর নর্থ সিকিমটা বেশ হাই অ্যালটিটিউডে, তাই প্রবলেমও হয়, সেজন্য আমরা কিন্তু পার্সোনাল গাড়ি প্রেফার করেছি। আর আমরা ট্যুরটা একেবারে বাড়ি থেকে মানে কলকাতা থেকে বুক করে এসেছি। নর্থ বেঙ্গল ঘুরতে আসলে আমরা যেই ট্রাভেল এজেন্সিকে ভরসা করে থাকি সাধারণত, আপনারা এতদিনে সবাই জেনে গেছেন, ট্যুর কিংডম শেখরদা। তো শেখরদার সাথে যোগাযোগ করেই এই ট্যুরটা করেছি, তাই শিলিগুড়ি থেকেই আমাদেরকে গাড়ি তুলতে এসছে। এই যে আমাদের গাড়ি, এই যে দেখুন সিকিম লেখা রয়েছে, সিকিমের গাড়ি এটা। এই গাড়িতে করে এখন আমরা প্রথমে যাব গ্যাংটক। আজকের দিনটা আমরা গ্যাংটকে রেস্ট নেব, কালকে আমরা নর্থ সিকিমের জন্য রওনা দেবো। আপাতত এই গাড়িটা করে আমরা এখন যাব গ্যাংটকে। চলুন গাড়িতে উঠি, আস্তে আস্তে সমস্ত ডিটেলস দিচ্ছি, কারণ লম্বা একটা জার্নি, প্রচুর কথা হবে আপনাদের সাথে, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আচ্ছা, শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 112 কিলোমিটার। তো গুগল ম্যাপের সময় দেখাচ্ছে 3 ঘন্টা 30 মিনিট মতো, কিন্তু কিতনা টাইম লাগতে হয়? 4 ঘন্টা মতো টাইম লাগে। জ্যামে যদি একবার গাড়ি পড়ে যায় তাহলে কিন্তু আরও বেশি টাইম লাগে। তো দেখা যাক, চলুন। এখন বাজে সকাল 8:50। প্রত্যেকবারের মতো আমি সামনে সিট নিয়ে বসে গেছি আর শৈলী পেছনে, কারণ শৈলী ঘুমাতে ঘুমাতে যাবে। রাহুল পাহাড়ি রাস্তায় ভীষণ ফিট থাকে, কিন্তু আমার তো একটু প্রবলেম হয়, আপনারা জানেনই, তাই আমার ঘুমানোটাই শ্রেয় বলে মনে হয়। আমার তো ভমিটিংয়ের প্রবলেম আছে, যে ওষুধ খাচ্ছি অলরেডি। যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে, আমি যেরকম জোফার খাই সেরকম আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ভমিটিংয়ের ওষুধ ক্যারি করবেন। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতেও গ্যাংটক পৌঁছতে পারেন। সেক্ষেত্রে খরচা পড়বে জনপ্রতি 500 থেকে 600 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। এছাড়াও আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন গ্যাংটক। আমাদের এইবার গ্যাংটক যাওয়ার উদ্দেশ্য ছিল নর্থ সিকিম ভ্রমণ। প্যাকেজে আমরা নর্থ সিকিম ভ্রমণ করেছিলাম, যা শিলিগুড়ি টু শিলিগুড়ি ছিল। ট্যুর কিংডমের সাথে আমরা এই ট্যুরটা করি এবং ওনাদেরই নিজস্ব হোটেল রয়েছে গ্যাংটক এমজি মার্গের সামনে। সেই হোটেলেই আমরা গ্যাংটকে স্টে করেছিলাম। হোটেলটা ছিল ডিলাক্স হোটেল। এর আগের ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাদের জন্য ভিডিওর লিঙ্ক স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রেকফাস্ট করার জন্য ড্রাইভার দাদাকে বলেছিলাম একটা ভালো দোকান দেখে দাঁড় করাতে, তো ড্রাইভার দাদা দাঁড় করিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে কিন্নে বাজার। আর আমরা কিন্তু এখনও সিকিমে এন্টার করিনি, ওয়েস্ট বেঙ্গলে আছি। একটু পরেই সিকিমে এন্টার করে যাব। আর আমাদের অলরেডি সঙ্গী হয়ে গেছে কিন্তু তিস্তা নদী।
সেই তিস্তা নদীর যে আগের জলের কালার দেখেছিলাম সেই জলের কালার কিন্তু ফিরে এসেছে। এই দোকানে দাঁড় করিয়েছে, খাবার অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন টেস্ট। ব্রেকফাস্টে আজকে আলুর পরোটা নিয়েছি আর রাহুল নিয়েছে ম্যাগি। আলুর পরোটার সাথে বেশ অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছি, যদিও আমি কোনোটাই খাবো না, শুধু আলুর পরোটাটাই খাবো আর দইটা টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে তাহলে খাবো। আলুর পরোটার দাম নিয়েছে 100 টাকা আর রাহুল নিয়েছে ভেজ ম্যাগি, সেটার দাম নিয়েছে 70 টাকা। তবে 70 টাকা আন্দাজে ভেজ ম্যাগির কোয়ান্টিটিটা ভীষণই কম আমার মনে হলো। এই রেস্টুরেন্টটাই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর যেখানে গাড়ি দাঁড় করায় যে কোনো রেস্টুরেন্টে ওয়াশরুমের ব্যবস্থা থাকে। আর যে কোনো রেস্টুরেন্টেই দাঁড় করাক না কেন হালকা খাবার খাবেন। পাহাড়ে আসলে বারবার বলি যে আপনাদেরকে হালকা খাবার খেয়ে তারপরে গাড়িতে উঠবে, কারণ পাহাড়ের রাস্তা ঘোরানো হয়, বেশি যদি ভারী খাবার খেয়ে নেন শরীর কিন্তু অসুস্থি করবে, তাই হালকা খাওয়ার চেষ্টা করবেন। চলুন গাড়িতে উঠে পড়ি, খাবার দাবার কমপ্লিট। গ্যাংটক পৌঁছাতে এখনও প্রায় গুগল ম্যাপে দেখাচ্ছে 51 কিলোমিটার মতো, দাদা বলছে এখনও 2 ঘন্টা মতো সময় লাগবে, এখনও বেশ অনেকটা দূরের জার্নি। লম্বা একটা ঘুম দেওয়ার পরে উঠে দেখি গ্যাংটক পৌঁছে গেছি। আমারও কিছুটা সেম গল্প, ঘুমোচ্ছিলাম হঠাৎ চোখ খুলে দেখলাম চেনা জায়গা। পৌঁছে গেছি আমরা গ্যাংটকে, আমাদের থাকার ঠিকানা হোটেল জিতে। এর আগেও এই হোটেলটা আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যখন আমরা ইস্ট সিকিম করছিলাম তখন। এখন এখানেই থাকবো আজকের দিনটা। চলুন। হোটেলের ভেতরে চেক ইন করে গেছি, এখন যে ফর্মালিটিসগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে। অবশ্যই কিন্তু ডকুমেন্টস আনবেন, আর সবসময় আনার চেষ্টা করবেন হচ্ছে মানে সিকিমে আসলে ভোটার আইডি কার্ড। আমাদের কাছে দুটোই থাকে, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। আমরা আধার কার্ডটা আপাতত দিয়েছি, মানে ছাঙ্গুলের বাবা মন্দির এগুলো যেতে গেলে কিন্তু আধার কার্ড কিন্তু অ্যাপ্লিকেবল হয় না, তাই ভোটার আইডি কার্ডটা আনার চেষ্টা করবেন, আর সঙ্গে পাসপোর্ট সাইজ ছবিও রাখবেন। আচ্ছা, ছাঙ্গুলের বাবা মন্দির শুধু না, নর্থ সিকিম যেতে গেলেও কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে, এবং ইস্ট সিকিমেও তাই। পুরো সিকিমেই মানে আপনারা যদি বর্ডার এরিয়াতে যান তখন কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে। তো রুমে এন্টার করে গেছি, রুমটা আপনাদের একটু দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের থাকার রুম, 301 নম্বর রুম। এর আগের বারে এই রুমটার নিচের রুমে ছিলাম আমরা। চলুন রুমটা দেখাই আগে। তো এই হলো রুম। শৈলী একটা সোফাতে বসে আছে, আর এদিকে আর একটা সোফা আছে, আর মাঝখানে টেবিল দেওয়া। বেশ সুন্দর কিন্তু আরামদায়ক সোফা। আর এই হলো রুমের সাইজ, বেশ বড় মাপের একটা রুম। এই বেডটাতে আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। রানার দেওয়া আছে, টাওয়াল, 2টো পিলো, 2টো কুশান, তার পাশেই আছে বেড সাইড টেবিল, তার উপরে আছে ইন্টারকম রাখা। ওই সাইডটাতেও কিন্তু বেড সাইড টেবিল আছে একটা। আর রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আর এখানে টিভি আছে, টিভির নিচে ডেস্ক আছে, আর এই সাইডটাতে বড় মাপের একটা মিরর দেওয়া, তার নিচে একটা টুল দেওয়া আছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর এদিকে ডেস্কটাতে ইলেকট্রিক কেটেল, এদিকে জলের বোতল, অ্যাশট্রে আর চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া, এদিকে জলের গ্লাস, কাপ সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যদি শুধু গ্যাংটকের এই হোটেলে স্টে করতে চান সেক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড খরচা পড়বে 1500 টাকা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে, তবে সেই ভাড়াই কিন্তু অফ সিজনে কমে গিয়ে 1000 টাকায় নামে। আর এই হলো ওয়াশরুম, ঢুকে বাঁ সাইডে ওয়াশ বেসিন আছে, এখানে সাবান শ্যাম্পু দেওয়া, তার উপরে আছে মিরর, আর মিররে আছে আমি। ওয়াশ বেসিনের কলটা থেকে কিন্তু গরম জল এবং ঠান্ডা জল দুটোই পড়বে। এখানে জলের কল দেওয়া, এখান থেকে ঠান্ডা জল এবং গরম জল পড়বে, আর তার উপরে আছে শাওয়ার। আর এদিকে কিন্তু গিজারের ফেসিলিটি আছে, আর আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। উইন্ডো থেকে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সামনেটা দিয়ে হালকা একটু নেমে গিয়ে বাঁ দিকে টার্ন নিলেই কিন্তু এমজি মার্ট। এই দেখুন আমাদের হোটেলের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গরম গরম ভাত দেখে বেশ খুশি হলাম আমি। লাঞ্চ করতে এসেছি, সেলফ সার্ভিস দেখলেনি, গরম গরম ধোয়া ওঠা খাবার, এটা দেখে ভীষণ খুশি হলাম, কারণ
গ্যাংটকে এখন প্রচণ্ড ঠান্ডা। এই হলো লাঞ্চের মেনু, ভাত, ডাল, এখানে আলুর তরকারি, পাঁপড়, স্যালাড আর আছে ডিমের ঝোল। গুড ইভিনিং এভরিওয়ান, এখন স্ন্যাক্স এসেছে। আচ্ছা, আমরা যে প্যাকেজটা বুক করেছি তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি আছে। কি দিয়েছে দেখায় আপনাদের। গরম গরম চা, আর এটা যতদূর সম্ভব মনে হচ্ছে পেঁয়াজ পকোড়া। এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে, এখন আমরা এমজি মার্গ ঘুরতে বেরিয়েছি। ব্যাপারটা হচ্ছে এমজি মার্গে অনেক কিছু কেনাকাটির বাকি আছে, আর আমাদের হোটেল থেকে ওই 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। আর গ্যাংটকে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা। এই যে দেখালাম আপনাদেরকে, গ্যাংটকের এখন টেম্পারেচার 5 ডিগ্রি, মানে বুঝতে পারছেন কতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। মানে মাথা টাথা সমস্ত কিছু ঢেকে নিতে হবে, আর এমনিতেই মোটা জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, তাও ঠান্ডা লাগছে। কিরে, কেমন ঠান্ডা লাগছে বল? প্রচণ্ড। আমি তো নর্থ সিকিম গিয়ে কি করব জানি না, গলার অবস্থা এমনি খারাপ, সেটা তো বুঝতেই পারছেন। আর ভালো একটা সুখবর, সেটা হচ্ছে বরফ পড়েছে নর্থ সিকিমে। দেখা যাক, যদি পাই তো আপনাদেরকে দেখাবো। এখন এসেছিলাম হচ্ছে লালবাজারের যে মার্কেটটা আছে সেইখানে। শৈলী একটা উইনচাম খুঁজছিল। লালবাজারে আসতে গেলে আপনাদেরকে এই যে সামনেই দেখতে পাচ্ছেন রেড পান্ডা স্ট্যাচুটা, এই যে রেড পান্ডা স্ট্যাচুটা দেখতে পেলেন, তার থেকে একটু সামনে এগিয়ে আসলেই আপনারা কিন্তু লালবাজারটা পাবেন। আর এখন কিন্তু চেনার ভালো উপায় দেখছি, সেটা হচ্ছে লালবাজারে একটা বড় গেট করে দিয়েছে, লেখা আছে দেখুন, ওয়েলকাম টু লালবাজার। খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু নিয়ে জমজমাট আমাদের গ্যাংটকের এমজি মার্গ। আমি যেরকম কিনলাম, আমার অনেক দিন ধরে এটাতে নজর ছিল। আরও একটা জিনিস দেখলাম, এবার বাজেট কম, পরের বার এসে নিয়ে যাব। আমরা তো আসতেই থাকি, বলা যায় আমাদের সেকেন্ড হোম পাহাড়। এবারই একটু লম্বা গ্যাপ হয়ে গেল, প্রায় 2-2.5 মাসের গ্যাপ হয়ে গেল আমাদের আসতে। যাই হোক, আপনারা আসুন, সন্ধ্যেটা কিন্তু এমজি মার্গেই কাটানোর চেষ্টা করবেন। এই উইনচামটার দাম নিয়েছে 400 টাকা। আমাদের যে প্ল্যানিংটা আছে, সেই প্ল্যানিং যদি আপনাদেরও থাকে, সেই প্ল্যানিংয়ে আসলে কিন্তু যত তাড়াতাড়ি পারবেন হোটেলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ যত তাড়াতাড়ি ঘুমাবেন তত আপনাদের শরীরটা সুস্থ থাকবে। কালকে আমাদের সকাল 6টায় বেরোতে বললো, এখন ডিনার করার জন্য নিচে যাচ্ছি। রুটি আর ভাতের মধ্যে অপশনাল, আপনারা যেটা খুশি খেতে পারেন। এই হলো রাতের মেনু, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, এদিকে আছে পাঁপড় ভাজা। যারা ননভেজ খাবেন তাদের জন্য কিন্তু চিকেনের ব্যবস্থা থাকে, আর যারা ভেজ খাবেন তাদের জন্য পনিরের ব্যবস্থা থাকে। চিকেন আর পনিরটা খাবো না আজকে, কারণ বললামই যে হালকা খাবার খাবো, কারণ এগুলো খেলে কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। আর যা কালার টালার দেখছি, মানে একদম বিয়েবাড়ির মতো রান্না মনে হচ্ছে, এসব খাওয়া যাবে না একদমই। একদম নর্মাল খাবার, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি দিয়ে আজকের ডিনারটা সারবো। রুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে, বেশ ভালো ডিনার করলাম। খাবারের স্বাদ কিন্তু একদম বাঙালিয়ানায় ভরপুর। আজকের মতো সবাইকে গুড নাইট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট আসছে নর্থ সিকিম ঘোরার খুঁটিনাটি তথ্য নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।